নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের বাইরেটা দেখো, আকাশটা কি পরিষ্কার না, একদম রোদ ঝলমলে, বেশ ভালো লাগছে। মনটা যেন এরকম আকাশ দেখলে খুব ভালো লাগে। আর এখন বাজে সকাল প্রায় 10টার মতো। ওরা সবাই অফিস চলে গেছে, ছেলেও স্কুল চলে গেছে, ওর পরীক্ষা চলছে, তো এই আনতে যাব, তার জন্যই রেডি হব একটু। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। ভিডিওটা এখান থেকে শুরু করছি, কারণ আমাদের সকাল থেকে বড্ড আমরা পাজল হয়ে থাকি। এই দেখো জল ভরছে, আর মা আবার রেগে গেছে কিছুর ওপর, জানি না কি বলে চলে গেল। দেখো আমাদের এখানে এইবার হচ্ছে তোমার দেখো লাউ টা বসিয়ে দেওয়া হয়েছে, এখনো বাজার যাওয়া বাকি, বাজার যাব, তারপর এখন অবশ্য খাওয়াও বাকি জানো, দেখবে। এই দেখো তরকারি, তারপরে এই দেখো পরোটা, এখনো খাওয়া বাকি। এই যে এটাই বসিয়ে দিয়ে দিদি ভাই তাতাইকে আনতে গেছিল, কেন তাতাইয়ের এখন পরীক্ষা চলছে, তো নিয়ে এলো। হ্যাঁ, নাহলে ও একাই চলে আসে, অসুবিধা হয় না, কিন্তু হ্যাঁ পরীক্ষার সময় বলেই যাওয়া। আর এই যে এটা বসিয়ে দিয়ে গেছে, এটা হয়ে এটা যতক্ষণ হবে হ্যাঁ খেয়ে নিয়ে, হ্যাঁ তো তোমাদের তো নিয়ে যাবো বাজার, কিরম বাজার বসেছে দেখো, চলো। আর এইদিকে এখনো মা কি যেন রেগে গেছে, এখন জানি না। এই যে পুজোর ব্যবস্থা করছি, নিশ্চয়ই ছোটকা করেছে নাকি মা? হ্যাঁ ছোটকা করেছে, ফুলের মালা এদিক ওদিক ফেলে রেখেছে, আর মার কাজ বাড়িয়েছে, এই হচ্ছে ব্যাপার। এই দেখো আমরা বেরিয়েছি বাজারে। আজ যাচ্ছে হচ্ছে বাজারে। এখন চলো বাজারের কি অবস্থা, এখন কটা বাজে দিদি ভাই? এখন 11টা তো বেজে গেছে। তাহলে বাজারে যে কি পাবো জানি না, কারণ এইদিকে সব কাজকর্ম সেরে টেরে বাজার যেতে যেতে দেরি হয়ে যায় আমাদের। তো দেখা যাক, চলো আমাদের সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাই, যে এই বেলাতে গিয়ে বাজারে আমরা কি পাই। অবশ্যই আজকে করে আনলে আবার দুদিন না যেতে হবে না, হ্যাঁ ওই কারণে একটু ঠিকঠাক পেয়ে গেলেই ভালো হয়। চলো দেখি। সবাই আজকাল আমাদের দিকে তাকিয়ে থাকি, আমরা ফেমাস হয়ে যাচ্ছি, বুঝেছো বন্ধুরা। চলো, তো এই রাস্তাগুলো তোমরা চেনো, তো তোমাদেরকে একটু দেখালাম যে আমরা এই রাস্তা দিয়েই আবার যাচ্ছি, আমাদের চেনা রাস্তা, এতদিনে তোমরা চিনেই গেছো। আর বেহালাবাসী যারা, তারা তো জানেই হয়তো কিছু কিছু রাস্তা, তারা হয়তো চিনতেই পারে, ও এখানে এই গলি। চলো বাজারটা গিয়ে তবে দেখাচ্ছি। এই দেখো বাজারে এসে গেছি, বাজারে আমাদের শিমুলতলার বাজারটাও আশা করছি তোমরা চিনে গেছো। এদিক দিয়ে যাবে, চলো আজ এদিক দিয়েই যাওয়া যাক। দেখেছো গরম না পড়তে পড়তে এঁচড় উঠে গেছে। বাবা এগুলো কি মাছ গো, লাল লাল? নিয়ে যাই আর গিয়ে চপ কেস খাই। হ্যাঁ তাই তো দেখছি। এগুলো কি মাছ গো, ওগুলো? এই দেখো আমরা ঘরে এসে গেছি, রাস্তায় দেখাতে পারিনি, দু হাতে দুজনের জিনিস ছিল, তা আমাদের মাজা যে সেরকম ভালো পাইনি, মাথাটাও খারাপ হয়ে গেছে। তো যেইটুকু পেয়েছি তোমাদেরকে সেই জিনিসগুলো দেখাই, চলো। হ্যাঁ মাছটা ধুয়ে ফেলেছি, এসে ভুলে গেছি, তাড়াহুড়ো দেরি হয়ে গেছে না, তাই তো দিদিভাই এখন যাচ্ছে ডাল আনতে, ডাল বসাবে। চলো কি কি আনলাম দেখি একটু। দেরি হয়ে যাচ্ছে, ডালটা বসিয়ে দিয়ে কারার জন্য কেবল চিৎকার মারছে। চলো
এ দেখো নটির মাংস বসিয়ে দিয়েছে, আর এই দেখো মাছ নিয়ে এসেছি, একদম পাওয়া যায়নি। আমরা এই মাছ গোটাই মোটামুটি নিয়ে আসি, মানে এমন অবস্থা বাজারে কি বলবো। আর এটা তো হয়ে গেছে তোমরা জানোই। আর এই যে ভাত সাত সকালেই হয়ে গেছে। চলো। আর ওইদিকে বাবা হচ্ছে লাইট ঠিক করছে, এখন অন্ধকার পুরো ঘর। এই দেখো ডাল বসানো হচ্ছে, তাহলে কি খাবে বলো সব, সকাল রাতেও লাগে। মুসুরির ডাল বসানো হবে, আমাদের জাতীয় খাবার। হ্যাঁ তোমরা তো জানোই এটাই আমাদের কাছে জাতীয় খাবার, সবসময়ই হয়। কি হয়েছে? এই যে দিদি ডাকছে, ছোট বৌদি করে দিদি ভাইকে, অবশ্য সবাইকেই ছোট বৌদি বলে, একমাত্র মাকে মনে হয় তোমার নাম ধরে, হ্যাঁ নাম ধরে ডাকে। চলো। এই দেখো নিয়ে এসছি হচ্ছে তোমার ডাঁটা, নিয়ে এসে হচ্ছে টমেটো, তোমরা জানো তো টমেটো নেবই, আর নিয়েছি হচ্ছে একটু মটরশুঁটি। এই যে সেদিনে খুঁজছিলাম পাইনি, আজকে একটু দামের মধ্যে পেয়েছি, নিয়ে এসেছি। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে যেটা এই গরমের একদম আইডিয়াল জিনিস, যেটা হচ্ছে এই দেখো এঁচোড়, বুঝতে পারছো? এঁচোড় এঁচোড় কাটিয়ে নিয়ে এসেছি একদম। এই হচ্ছে আমাদের আজকে বাজার। চলো। এই দেখো বাবা হচ্ছে এখন রেগুলেটর লাগাচ্ছে, মা হচ্ছে ফোনের আলো জ্বালিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ তুমি ফোনে চার্জটা দিয়ে দেবে, রিচার্জ নেই তোমার, চার্জ দিয়ে দেবে ফোনে। চলো এখানে বাবাও কাজ করুক। হ্যাঁ দেখেছো এসেছে, এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলবে, আমাদের সঙ্গে আমাদের রানী কথা বলবে। আর দিদিভাই ওদিকে তেল ফেল ঢালছে। দিদিভাইকে কি বলে ডাকো তুমি? ছোট দি? তাহলে আর কি বলে ডাকো? কি বলছে? রূপা বলে ডাকো? এই বলছে হ্যাঁ। হ্যাঁ। আর ওই ওই তোমার মাকে কি বলে ডাকো? ওই যে ওই যে ওই যে ওই যে কাকিমাকে কি বলে ডাকো? কি বলে ডাকো কাকিমাকে? বলো বলো। এই কৃষ্ণা বলছে, আরেকবার বলো আরেকবার বলো আরেকবার বলো। ও মা তোমায় ডাকছে, ডাকো ডাকো ডাকো, ওই তো ওইখানে দাঁড়িয়ে, ওখানে দাঁড়িয়ে ডাকো। ও কথা বলার শেখার পর থেকে তোমাকে নাম ধরে ডাকে? ডাকছে। এই দেখো দিদিভাই এখানে তেল দিয়ে দিয়েছে, মাছ ভাজবে, নটির মাংস হয়ে গেছে, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছে। দেখেছো আমাদের দিদি? দেখেছো কিরকম ডাকছে সবাইকে নাম ধরে ধরে? ভালো, সবাই শুনতেও ভালোবাসে তাই ডাকে। এটার কিন্তু অন্য কোনো মানে ধরো না, আমরা কিন্তু ওর মুখে এই নামগুলো শুনতেও ভালোবাসি, মানে ও কথা এইরকম ভাবে বলে, এটাই আমাদের কাছে অনেক। আর ভালোবেসে ডাকে, ভালোবাসাটা কিন্তু পিওর, কোনো এর মধ্যে কোনো কিছু মেশানো নেই, ওই গানে আরো বেশি ভালো লাগে যেভাবেই ডাকুক, সুন্দর লাগে। আর খুব চিন্তা করে, ভাইরা না থাকলে, দাদারা না থাকলে ডেলি জিজ্ঞাসাও করে, আর কেউ জিজ্ঞাসা করুক না করুক। মাছ ভাজা বসিয়ে দিয়েছি দিদি ভাই, এখানে অলরেডি অনেকগুলো ভাজা হয়েও গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি হচ্ছে ঝালটা বসানোর জন্য পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো হচ্ছে তোমার সব রেডি করে ফেলেছি। আজকে ঝালটা দিদি ভাই বলো যে তুই কর, আমি করব ঝালটা। সেই সকালবেলা তো তোদের জন্য করি, তাই ভালো মাছ দিয়ে দুপুরবেলা আমিই করি। চলো তারপর দেখাচ্ছি আবার। দেখো মাছের ঝাল বসে গেছে, মানে বসে গেছে কি, বসিয়ে দেওয়া হয়েছে। ওই যা হলেই কিন্তু মোটামুটি রান্না শেষ হয়ে যাবে। ধনে পাতা দেবো ঝোলে। হাসছি কেন? হাসছি কেন? হাসছি কেন আর কি বলবো, তোদের এই যে বারবার এই যে রান্না দেখাই, তাই জন্যই হাসি পাচ্ছে। কি আর বলবো, তোমরাও তো কমেন্ট করে জানতে চাও, বলতে চাও না যে কি কি কোথায় কোথায় তোমরা দেখি, মানে ঘোরার আর কি জায়গা, বা কি কি ভালো ভালো রান্না দিতে চাও, কিছুই তো বলো না। তা কি আর বলবো, আমরা যা করি সেগুলোই তোমাদেরকে দেখাই। তোমাদের ভালো লাগে এইসব দেখতে রোজ রোজ? ভালো কি লাগে বলো? এটা এইটুকু তো কমেন্ট করে দেখা বলতেই পারো যে এগুলো কি দেখতে ভালো লাগে, আর যদি নতুন কিছু দেখতে ভালো লাগে সেটাও জানাতে পারো। এই দেখো বাসন মাজা চলছে, মানে রান্না আমাদের কমপ্লিট, ঠিক আছে, বুঝতেই পারছো তোমরা। এইবার হচ্ছে
এই যে এগুলো পুরো অবস্থা খারাপ, তোমাদের বারবার দেখাই, এখানে আর দেখাবো না। কী কী রান্না হলো চলো দেখাই। এই দেখো এটা হচ্ছে মাংস, একটু গরম অল্প করে ছিল, এখানে গরম করে ফেলা হয়েছে। এই হচ্ছে আমাদের মাছের ঝাল, আর এটা হচ্ছে নটির মাংস, এটা হচ্ছে ডাল, আর এইটা হচ্ছে লাউ, যেটা তোমরা জানো। তাহলে এই হচ্ছে আমাদের, আর এইগুলো টিফিন টিফিন করে বুঝতে পারছো, ওটা ওদের জন্য তোলা রয়েছে, দাদা ভাই আর ছোটকার জন্য। এই হচ্ছে আমাদের আজ দুপুরবেলা রান্না হয়েছে। তাহলে এখানেই এখন রাখছি, আর তোমাদের আবার সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে শেয়ার করো। এখন এখানকার মতোই শেষ করছি দুপুরবেলাটা। যাচ্ছ বলো একটু। বাবুঘাটে যাচ্ছি জল আনতে, ঠাকুরের গঙ্গার জল। এই যে জার, দাঁড়াও টাটা ড্রাইভার করো। চলো তোমাদের দেখাই, এই একটা মাদা আর এইটা আমার কাছে। চলো এই দেখো আমরা এসে গেছি। ভালো বানাচ্ছে না? দেখো প্রচুর জল, মনে হচ্ছে এই সময়টা জোয়ার এসছে না? তুমি নামবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাও। এই দেখো জল ভরে নিয়েছি, ও একদম পুরো প্যাক করে দিয়েছে, যেহেতু জোয়ারের জল একদম হেভি সুন্দর কাছাকাছি, ওই জন্য আমার সুন্দর করে একদম জল তুলে নিয়েছে একদম। ঠিক আছে, গঙ্গাটা কি সুন্দর লাগছে। বাঁধার ব্যবস্থা করা হয়ে গেছে, আর এটা আমি নিয়ে বসবো গাড়িতে। প্রচুর লোকেই আসে মোটামুটি এখানে জল ফল নিতে। আমার বাইরে বেরিয়ে রয়েছে, আমরা এসে গেছি জিনিসপত্র নিয়ে। এই দেখো, আর এসে দেখছি এই যে বেরিয়ে রয়েছেন মহারাজ। কিরে কি ব্যাপার? মানা আমাদের এটা বাঘ মামা, আমাদের বাঘ মামা, বাঘ মামা, এটা আমাদের বাঘ মামা। এই দেখো এটা হচ্ছে তরকারি, স্পেশাল তরকারি হয়ে গেছে আমাদের রাতের, মানে রাত মানে রুটি দিয়ে খাওয়ার হয়ে গেছে। এবার চলো আমরা যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে একজন হচ্ছে জল ভরছে, দিন রাত শুধু জল ভরে, শুধু ঠিক আছে, শুধু বোতল বোতল জল ভরে, মানে ওটা যে গরম পড়েছে এখানেই বোঝা যাচ্ছে আর কি। দেখো আমাদের ভাত ভাজা, অনেকদিন বাদে কিন্তু দেখালাম ভাত ভাজাটা, ভাত ভাজা। তারপর দেখো রাত্রির বেলা রান্নার মেনু দেখো, দাঁড়ো ভাত ভাজা। এই দেখো এখনো এইসব কোটার উচিত কেন কেন, এই দেখো আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা খাওয়া, বুঝতে পারছো? দিন রাত, সকাল দুপুর বিকেল, মানে রাত্রিবেলা আমাদের 3 বেলাই প্রচণ্ড সুন্দর সুন্দর রান্না হয়। যারা যারা খাবে চলে এসো। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এরপর তো খাওয়া দাওয়ার প্রোগ্রাম হবে, এখনও রুটিও অবশ্য করা বাকি, তাড়াতাড়ি পরোটা করা বাকি, তবুও বলছি আর কি রান্না দেখাবো, সারাক্ষণ ভাল লাগে না, তো সেই কারণে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। তাহলে এখনকার মতো টাটা, আমাদের ভিডিও দেখতে থাকবে।